খালি যদি করতে হয় রাস্তায় নামুন, আমরা ব্যাগ নিয়ে নামুন, আমরা সবাই একই কথা বলছি, আমার কথাটা সবাই বলছে, আমি বলছি যদি তৃণমূলের দালালি করতে হয় চেয়ারটা ছাড়ুন, রাস্তায় ঝান্ডা নিয়ে বেরোন, আমরা মোকাবিলা আমরা প্রস্তুত আছি। কবে বেরোবেন? আজকে বেরোবেন? বেরোবেন আজকে? বাহ বাহ আপনি যান না, আপনি যান না, এখানে বেরোন না, আপনি কেন বেরোচ্ছেন না? কেন এখন বেরোবেন না? আমি এই চেয়ারটায় বসে প্রশাসনের চেয়ারে বসে দাঁড়ালে আপনি প্রশাসনের চেয়ার করতে দেব না, এখানে চেয়ারে বসে দাঁড়াবেন না, পুরো দালালি হচ্ছে না। না না, প্রশাসনের চেয়ার ভালো করে শুনে নিন, এই চেয়ারটায় বসে এই চেয়ারটার গরিমাটাকে আপনি ভাঙার চেষ্টা করবেন না। আমি আপনাকে বলে দিলাম চেয়ারটার সম্মান রাখার চেষ্টা করুন। রামেন্দু সিংহরা এখানে ভালো করে শুনুন, ভালো করে শুনুন, আপনি উত্তরটা দিন না কেন রামেন্দু সিংহরা আপনি এফআইআর করবেন কাছে ইস্যু নিয়ে, আর রামেন্দু সিংহরা এখানে কেন এসে মিটিং করলো? আপনি বলুন এই অফিসে এসে কেন তৃণমূলের মিটিং করলো? আমি বলছি না না স্যার, পাঁচজন যদি থাকতেন মানে সুন্দরভাবে তৃণমূলের কোন দালালের সাথে আমরা সুন্দরভাবে আলোচনা করতে চাই। কাজ করুন, তৃণমূলের দালাল আপনি বলছেন তো আপনি কাজ নিয়ে বেরোবেন, বেরোন আপনি যদি বেরোতে পারে উচিত গাঙ্গুলি, আমি কেন বেরোবো? এইটাই তো চাইছি, এটাই তো চাইছি। চেয়ারটা ছেড়ে দিয়েছে, আপনি কালকে আজকেই ছাড়ুন। আরে আপনি বসে আছেন, আপনি পারবেন না। আরে তখন সময় শেষ হয়ে যাবে, আপনি তৃণমূলের দালালি করবেন এখানে বসে, আপনি প্রস্তুত হচ্ছেন এখানে, আপনি একটা বিষয় দালালি এখানে বসে আগে পাকিয়ে দিচ্ছেন বিষয়টা। এই অভিযোগ অনুযায়ী কাজ করবেন আপনি, আপনি যে লিখলেন কাজ করবেন তো? শুনুন স্যার, এবার আমি যদি ভিডিও আমাদের বিধায়ক আমি বলছি পরিষ্কার কথা, যদি আবার বলছি যদি আপনি এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নেন, ভিডিও সাহেবকে যেখানেই দেখতে পাওয়া যাবে সেখানে আমরা ঘেরাও করে রাখবো পাবলিক, একদম পরিষ্কার কথা বলছি। কারণ আপনি কি কাজ পনেরো বছরে আপনার এই সরকার, আপনার দিদির সরকার একটা ব্রিজ বানাতে পেরেছে খানাকুলে, 1 নম্বর ব্লকে নতুন ব্রিজ স্যাংশন হয়েছে। জনসাধারণকে বলছে সব হয়ে যাচ্ছে, 5 বছর মেয়াদ হয়ে গেল, 5 বছর ওটা নয়, যেটা নয় সেটা বলুন, কি যেটা নয় সেটা বলুন। না পোলা ব্রিজটা কোন রাস্তাতে হয়েছে? সব উন্নয়ন হচ্ছে, আমি ভাঙা ব্রিজে যাচ্ছি, ভাঙা ব্রিজ দিয়ে যাচ্ছি, ছবি কাটছি, আর ব্রিজটা বদলে দেরি হচ্ছে, কোনো শোনার নেই, পরিষ্কার হয়ে চলে যাচ্ছি। যদি এই যে বিষয়গুলো আছে এটা যদি নিষ্পত্তি না হয় আর আমাদের প্রধানের বিরুদ্ধে এফআইআর না হয়, এই এফআইআর না ওঠে, এই তো আপনি বলছেন এফআইআর করতে প্রধানের বিরুদ্ধে না ওঠে বলেছেন, আমাদের প্রধানের বিরুদ্ধে যে আপনি এফআইআর করেছেন সেই এফআইআর না ওঠে, তাহলে আপনাকে ইনভেস্টিগেশন করে, ভালো করে শুনে নিন, ইনভেস্টিগেশন করে, না না আপনি যেটা বলছেন তবে কালকে কোথায় কি শিলতা দিয়ে হবে আপনি বলবেন কেন আপনি করেন, আপনি কেন এই তদন্ত ভেবে রেখেছেন? আপনি ইনভেস্টিগেশন করান, আমি কি বলছি আপনি ইনভেস্টিগেশন করান, কে গাছ কিনেছে, সূত্র কি আছে, মানে সূত্র কি, এত পুলিশ প্রশাসন রয়েছে, আপনি সূত্র খুঁজুন। পুলিশ করেছেন তো, কি করেছে? পুলিশের মতন কি করেছে? তৃণমূলের নেতারা গাছ কিনেছে, হ্যাঁ আরটিআই থেকে নিন, কি আরটিআই থেকে নেব? আপনি কি করছেন? আমি আরটিআই থেকে নেব, আপনি কি করছেন?
আপনি একটা বিভাগকে বলছেন, বিধায়ক নেবে অফিসার ক্ষেত্রে বিধায়ক কাজ করবে। আপনি কি বিধায়কের ওপরে আছেন নাকি? উনি ওপরে নেন, আপনি ওপরে নাকি ভাবছেন? আপনি উনি একটা বিধায়ক কি বলছেন কি আপনি? আপনি কি বলছেন? আপনি বারবার কথা বলেন। আমি বলছি ফোর্স আপনি বিধায়ককে বারবার ফোর্স দিয়ে বলছেন আমরা কিছু ভালো বলবো না। এই শুনুন, যদি পাল্টা ফরেস্ট অফিসার আপনি যদি কেস না করেন ঠিক আছে, কাল থেকে আমরা অন্যরকম খেলা খেলি। আপনি বলছেন যেখানে যা দেখতে পাওয়া যাবে ভিডিওকে, ঠিক আছে, একদম সবাইকে দিয়ে গ্রামবাসীদেরকে দিয়ে ওনাকে ঘেরাও করে রাখ। কেন উনি মিথ্যে কেস করবেন? উনি কেন তৃণমূলে দালালি করবেন? ভুল কথা বলছেন আপনি দালালি করছেন স্যার, আপনি ভুল কথা বলছেন সাহেব। আপনি কেস করেন, আপনি রিপোর্টটা তো দেন, এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো। উনি রিসিভ করবেন, উনি রিসিভ করবেন। আপনার কেস হচ্ছে আপনি রিপোর্ট দেবেন না? আমার তো চাইতে হবে, চাইবে তখন দেবো। বলছি স্যার আপনি কি হানা বাঁধা হয় না কেন? উদয়পুরে হানা চারটে বাস আমাকে আগের বারে আমি এসেছিলাম উদয়পুরের হানা বাঁধার জন্য। উনি আমাকে একটা ছবি পাঠিয়েছেন, ভিডিও পাঠালেন, দুটো লেবার কাজ করছে। হ্যাঁ, বোকা বানাচ্ছেন আমাদেরকে, বোকা বানাচ্ছেন। আপনি এর আগের বারে এসেছিলাম, আমাকে এখনো ভিডিও আছে, সেই ভিডিও আপনি আমাকে দেখালেন। হানা বেঁধেছে বাঁশ দিয়ে, মতো করে হানা পড়েছে, বললে দেন বাঁশ দিয়ে পুঁতে চারটে বস্তা দিয়ে চলে এসেছে, হানা বাঁধা হয়ে গেছে। এত মানুষ মারা যাচ্ছে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়ে। রাস্তা যদি না সারানো হয় আপনাকেও রাস্তায় বেরোতে দেবো না, এটা বলে দিলাম। আমি বলে দিলাম যদি রাস্তা না সারানো হয় প্রতিদিন আপনি মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। যদি রাস্তা না সারানো হয় আপনাকে রাস্তায় বেরোতে দেবো না আমরা। রাস্তা সারানোর প্রক্রিয়ার মধ্যে আছে। আগের বছর বন্যা হয়েছে, 1.5 বছর হয়ে গেল। সময় দিতে হবে ভাই। কতদিন সময় লাগে? চলুন হসপিটাল থেকে যে রাস্তাটা জয়রামপুর কাছে রাস্তা দেখবেন, চলুন কি অবস্থা। বসে আছেন, আপনি বেরাচ্ছেন না। হ্যাঁ, আপনি এই কথা বসে আছেন, আপনি ভাবছেন আপনি এটাই ঝাঁচকচকে হয়ে গেছে নাকি? ভালো বলছেন। উদয়পুরের ছবিটা ও আপনাকে দিয়েছিলাম তো, যেটা ভেবেছিল পাঠিয়েছিল। এই মোবাইলটা তোমার নেই, আমার তো সেটা ভেঙে গেছে বলে। আর আপনি সানডে মিটিং এর একটা ইভেন নিন, আপনি জানুন কেন হয়েছিল এখানে মিটিং। সানডে বিষয়টা যেটা বললো আপনি পুরো ফিউজ ওটা। আমি তো বললাম পুরো তার কাটা, আপনার পুরো তার কাটা, পুরো তার কাটা, কিছু নেই আপনার। তারটা ভালো করে জোড়ান। মিটিং করবে, উনি নিজে মিটিং করতে আজকে এসেছেন। পারমিশন নেওয়া হয়েছে আপনার কাছ থেকে। কোথায় মিটিং করতে এসেছিলাম? আপনি ডেপুটেশন দিতে এসেছিলেন। হ্যালো, এই তো ভালো বলেছো, কাজ পাগল। কাজ পাগল নয়, বেশি করুন। কি ডিসিকে শিক্ষা দেবে? ডিসি কোন মানে? চেয়ার থেকে ওনাকে যেদিন হাঁটাবো তারপরে আমরা সেই চেয়ারে আপনি ওনাকে বলছে তার কাছে বড় চেয়ার আছে আপনার থেকে 4-5 ঠিক আছে, আপনি একটা নিয়ে আসবেন দরকার হলে। একদম। এই যে আপনি দেখুন রামনগর চলে গেছে, সেই রাস্তাটাকে ব্যবস্থা করুন। ঠাকুর অনেক দিকে যায় 9 নভেম্বর মহাত্মা হয়।
বিড়ালের মতন হু আরে আপনি সবই মিলে কথা এই কথা বলছেন কেন? তাহলে যখন বলছি আপনি হু করছেন কোন সাহস দিচ্ছেন নাকি? তাহলে সাহস আছে আপনি ভেঙে কথা বলছেন কেন? ভদ্রলোকের ছেলে ভেঙে কথা বলছেন কেন? আপনি কিভাবে কথা বলছেন আমি বললাম বাধা হয় না কেন হু আপনি কিভাবে কি বলবো না বলেছি? তাহলে হ্যাঁ করে দেবো একটা কথা আছে তো হু ব্যঙ্গ কে করছে আপনি পুরো অন্তর্গত শুনে কথা বলছেন সব কথা আপনি পুরো অন্তর্গত শুনে কথা বলছেন যে হ্যাঁ ঠিক আছে হবে হ্যাঁ সরমান আমরা দেখতে পেয়েছি আমরা আপনি সরমান আমরা দেখতে পাচ্ছি সরমান আমি তো দাঁড়িয়ে টানা কথা বলে যাচ্ছি। আমি তো বলে দিলাম আমরা আমি একদম পরিষ্কার কথা বলে দিলাম প্রতিদিন রাস্তায় রেগুলার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাইক আরোহী থেকে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে এই রাস্তা সারানি রাস্তা যদি না সারানো হয় আপনার রাস্তা আমরা বন্ধ করব পরিষ্কার কথা। স্ট্যাম্পটা দেবে তোরে ভাই। দাদা এদেরকে অবিলম্বে পরে পাঠানো উচিত মনে ফরেস্ট্রি পাঠাবো অবিলম্বে পাঠানো উচিত। আপনার কাছে চকের মধ্যে রাত্রে